কি হয়েছে? বাড়াবাড়ি করতেছিস না? বাড়াবাড়ি কি দেখেছিস? সীতা আমাকে পছন্দ করে, আমি সীতাকে পছন্দ করি, দুইজন দুজনকে ভালোবাসি, তাই হয়ে গেছে। এদের সমস্যা কি? আমার গ্রামের লুচ্ছামি চলবে না। গ্রামের মাথা কিডা? তুই না আমি? আমি হচ্ছে এই গ্রামের মাথা। শোন, আগামী কালকে আবার জহিরের মাটিতে আমি খুঁটা গাড়বো, পারলে ঠেকাস। দেখি কার কত বড় বুকের পাটা। ওই শালা সত্যিটা, তুই থাকতে লোকজন জমে কি করে? আমাদের গ্রামে মুসলিম যে লুচ্চামি ভন্ডামি বদমাশি শুরু করেছে, এটার আমরা মেনে নেওয়া যায় না। এভাবে আমাদের গ্রামের অপমান করা যায় না। আপনারা কি বলেন? আমরা তো এটার একটা বিচার চাইবো। চলেন আমরা চেয়ারম্যানের কাছে যাব সবাই মিলে, আর এটার একটা সূক্ষ্ম বিচার চাবো। চেয়ারম্যান যাতে আমাদের এই বিচারটা করে দেয়। চলেন আপনারা আমাদের সাথে আসেন। এ ফটিক ভাই, তোমার হলো দাঁড়াও সাইড। না না না, তো দিতে হবে না, আমি দিবা না মধু ভাই। আরে আমি দিয়ে দিই। দিতে হবে না জহির ভাই, আমি কলাম যা। আর তা একটু সময় থাকলে তাস খেলে যা। মধু তো দোকান বন্ধ করে দিবি না এখন? না বন্ধ করে দিবি। এ ভাই শোন, এত ব্যস্ত থাকিস কেন? আরে ভাই ছাওয়ালটা তুই চা খাবি নাকি? না চা খাবো না। এই মধু একটা চা দাও। না না আমি চা খাবো না ভাই, আমি চা খাবো। আর তুই কোথার ভিতরে আওয়াজ চালাচ্ছিস কিসের জন্য? যা, ও যে উপরে যাচ্ছে। এই ভাই না রে, তাহলে আমি বাড়ি যাই গে। আর যা, এর মানুষের অবস্থা দেখেছিস ভাই? হ্যাঁ পরান ভাই, তে আর মানুষজন মনে আসবে না ভাই, বন্ধ করি। তুই বন্ধ করি দে, আর লোকজন এখানে আসবে না। এসব কি শুনতেছি জয় ভাই? কি হয়েছে আবার? ওই মুসলিম শালায় নাকি তোমার জায়গা কালকে দখল করে ওই জায়গায় খুঁটি করতেছে। কালকে খুঁটি কাটবো, আমার বাপ দাদার জমি ও দখল করে খাবি? কি করবো কাব্য, শুনে আইলাম এগুলো, আমার মাথাটা খারাপ। এর জন্য তোমার ওখান থেকে টাইনে নিয়ে আসলাম। কালকে প্রয়োজনে ওই মুসলিমের আমি লাশ ফালাই দেব। আমার পাশে তো কেউ দাঁড়াইলো না, তাহলে তাই বলে আমি এরকম আমার নিজের জমি আমি ছেড়ে দেবো? কেউ না দাঁড়াক, আমি একলাই যাবো। তোমার সাথে যদি কেউ না যায়, আমি যাব তোমার সাথে। আমি যাবো তোমার লাগে। আমার পাশে তো কেউ নাই, আজকে আমার পাশে কেউ নাই। আমি কত মানুষের কাছে গেলাম, আর তুই তুই আমার জমি জায়গা বাঁচানোর জন্য তুই যাবি? তুমি আমার ভাই না, তোমার লাগে না গেলে কার লেগে যাবে? তাইলে আরো দুই একজনের মনে করে খবর দিতে হবে। এই দাঁড়া আছিস কিসের জন্য? এইখানে একটা খুঁটাগার, আর ওই যে ওই মাথায় ওই মুড়ো দুটো খুঁটাগার। আর কেউ বাধা দিতে আসলে পরি একবারে লাশ ফালা দিবি, দু একটা লাশ ফালা দিবি, কোনো ব্যাপার না। কোর্ট কাছারি সব আমি দেখব। এই তোরা কি রে? আমার জমি থেকে কিসের জন্য লাঠি কাটতেছিস? মারবে কি মাইরে বল। এই শালা তো আমার লোক মেরে ফেলেছে। ওই শালা বলছে, ওই শালাকে ধর, ওই দুটো শালা ধর, আর তাদেরকে জান্ত করে ফেলবো। আমার লোক মরে গেছে, আমার লোক মরে গেছে। দেওয়া হবে না তোমার সাথে। ভালো থেকো। এই গরল ভাই, হ্যাঁ জহিরের বাড়ি চেনেন নাই? জহির দহিরির বাড়ি
জমি নিয়ে যে সমস্যা ওই এই জহির, জহির, এই জহির, এই শালার মতো আস্তে আস্তে দেরি হলো কেন? ঘুমাতে উঠে আসতি। স্যার ঘুমাই গেছিলাম। এই ঘুমাতে এত দেরি হলো ঘরের উপর। তুই নালের বিলির মামলার তুই কত আসামি তো। ভাই কি কয়? আমি তো এবার স্যার কিছু জানি না ভাই। ওই খুনের সাথে তো আমি কোনো জড়িত নাই ভাই। চুপ বদমাস, তুই তো নাইডার বিলের ডবল খুনের আসামি। স্যার আমি কোন রকম স্যার কোনো খুনের সাথে জড়িত না স্যার। জড়িত নালি পরে পুলিশকে বাড়ি ফেরে এমনি খালি খালি আসছে। ওই যে দেও না, আমি যে খুনের সাথে নাকি জড়িত। কি কোন স্যার? চল থানায় চল। কিছু টাকা দাও, তোমার জামাইটা ছেড়ে দাও। স্যার 2 মিনিট সময় দিন স্যার, একটু কথা কয়নি স্যার। আমার কাছে স্যার, তোমার কাছে কোনো টাকা নাই? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। চেয়ারম্যানের বাসায় যে কিছুটা আনো না। এই এত রাইতে? আচ্ছা, শিশির না কইছিল ওর ব্যাংকে কিছু টাকা জমানো আছে, ও তাহলে ওর ব্যাংকটা নিয়ে আসো না। হ্যাঁ আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাও স্যার। বিশ্বাস করেন স্যার, আমি কিন্তু এই খুনের ব্যাপারে একটু জড়িত না স্যার। স্যার এইখানে বেশি নীতি কথা আছে। কথা বেশি কোষ। স্যার এই ব্যাংকের মধ্যে আমার পোলা শিশির করে টাকা জমাইছিল, এই ব্যাংক সহ আপনারা নিয়ে যান। পোলা পান্ডে খেলনা দেছস তুই। স্যার এই যে স্যার গরিব মানুষ স্যার, চা পান খাওয়ার টাকা হয়ে গেছে স্যার, ছেড়ে দেন স্যার। এই ফকির নির্বোধ, রাত বিরেত দেখে শুনে চলিস। জি স্যার। চল। বেশি বাড়িছিস তুই জয়ে। আমার কোনো অপরাধ নাই কমলা। আমার পোলার কষ্টের জমানো টাকা দিয়ে চেয়ারম্যান সাহেব, ওই মুসলিম তো আমার সংসারে আঙুল লাগিয়ে দিছে। এই মুসলিমের কারণে আমি রাস্তাঘাটে হাঁটতে পারি না। চেয়ারম্যান সাহেব, ওই মুসলিম আমার একটু মাত্র দানের জমি তাও নিয়ে নিচ্ছে দখল করে। আমি আর বউ পোলাপান নিয়ে আগে আমার মানুষ মেসের বাড়ি বাড়ি ঘুরা ভিক্ষা করে খাই। আবার কারখানা খেয়ে আমার দানের জমি আমার দখল করবার চাইবো। আচ্ছা যাক না, কাল যাক, প্রশাসনের লোকও যাবে, কালকে ওর গ্রেপ্তার করাতেছি। আর আপনার বাড়ি যান, আপনার বউ কালকে গ্রেপ্তার হবে। ওয়ালাইকুম আসসালাম। এত কিছু করছে, তোমরা কি করছো? বিষয়টা তো আমরা জানি নাই ভাই, গতকালই বাজারে চা খেতে গেছিলাম, তখন শুনলাম। বড় ভাই মনে পড়ে নির্বাচনের সময় বাজারের মোড়ে আপনার সাথে দাঁড়াইয়া ছবি তুলেছিল, আমি শুনলাম ওই ছবি ভাঙ্গায়া এরকম অকর্ম করতেছে। বাবজান কেমন লাগতেছে বাবজান? আমাকে পাশে কেউ না,
আল্লাহ তুমি কি দাও না? আল্লাহ তুমি কেন দাও না? আল্লাহ তুমি কেন দাও না? আব্বা আব্বা আমার পুলা কি রকম করে আব্বা? আর এখন কাটা নিয়ে আসুন আব্বা। আমার পুলার গাটা জ্বলে যাচ্ছে আব্বা, আর এখন কাটা নিয়ে আসো। ভাই শিশিরের কি হয়েছে? খবর শুনছস নাকি? মুসলিম নাকি কালকে তোদের জমি দখল করতে যাইতেছে। মুসলিম ও চেয়ারম্যানের নাম ভাঙিয়া খাইতেছে। কালকে যদি ওই মুসলিম আমার জমিতে যায়, আমার ওই জমিতেই রণখণ্ড লাগিয়ে দেব। তোরা চেয়ারম্যানের বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়িতে যা বলবি সবাই যেন আমার পক্ষ নেয়, চিন্তা করিস না, কালকে সময় মতো হাজির হইস। তোরা সব বাড়ি যাই কবি এই জহিরের সাথে কারা আমার কারা ভালোবাসে। আমরা আছি, তোরা সবাই আমার পাশে থাকবি, আমরা সাথে আছি। কালকে আমি রণখণ্ড লাগিয়ে দেব। তোরা যা। আচ্ছা যাই তাহলে। তোরা যা। আমার ধন সম্পত্তি সবকিছু ভোগ করে খাওয়ার কারণে আজকে আমার পোলারে আমি কটা ভাত খাওয়াইতে পারতেছি না। এই মাটির তলে ঘুমিয়ে আছে কত অবিরাম, রফিক, শফিক, জব্বার, আর কত নাম। এখনো মাঝে মাঝে মুক্তিযোদ্ধারা দুঃখ করে বলে, কাদের জন্য যুদ্ধ করেছিলাম, যারা এখনো দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে। মমতায় আমার অঙ্গে মাখা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দেশদারি কিছু সর্বদলীয় লোক, এদেরকে দেখে মনে হয় এরা ঘরের ভিতরে ব্যাংক খুলবে, এত কিছু থাকতে আজকে আমার পোলা করে ভাত খাইতে পারতেছে না। হ্যাঁ আব্বা, আম্মা, কল্লা, তোমরা সবাই আমার ছেলে দেখে রেখো। আমি ওগুলোকে সবার বাড়িতে যাবো, তুমি আমার পোলা দেখো। এই চকে দেখো অতুলের বাড়ি। জি স্যার। এই এখানে ধর।